আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহম করেছেন, মেহেরবানি করেছেন। এই 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সুসংবাদ জানিয়ে দিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুসংবাদ প্রদান করেছেন, যেই ব্যক্তি, যে বান্দা এবং বান্দি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজকে সুন্দর করতে হলে আমাদের নামাজের মাসালা মাসাইল, নামাজের বিধিবিধান সম্পর্কে আমাদেরকে জ্ঞাত হওয়া জরুরি। নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল এবং বিধিবিধান হচ্ছে নামাজের ফরজ বিধানগুলি। আমাদের নামাজ তত বেশি সুন্দর হবে, আমাদের মাসালা মাসাইল জানা আমাদের যত বেশি হবে। নামাজের বিধিবিধান আমাদের যত সতর্কতা অবলম্বন করতে পারবো, আমাদের নামাজ তত বেশি সুন্দর হবে। এই জন্য প্রথম এবং প্রধানতম আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নামাজের ফরজ বিধানগুলিকে জেনে রাখা, আমরা নামাজের ফরজ বিধানগুলির প্রতি সতর্ক থাকা, যাতে আমাদের নামাজের মধ্যে কোনো ফরজ বিধান আমাদের কোনোভাবেই ছুটে যেতে না পারে। আমরা জানি নামাজের বাহিরে এবং ভিতরে রয়েছে 13টি ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13টি ফরজ রয়েছে। নামাজের বাহিরে হচ্ছে 7 ফরজ, নামাজের ভেতরে হচ্ছে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ হচ্ছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভেতরে হচ্ছে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। এগুলি হচ্ছে নামাজের ফরজ। এই ফরজগুলির প্রতি আমরা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। নামাজের মধ্যে যদি আমাদের কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে আমরা সাহু সেজদার মাধ্যমে সেটা শুধরিয়ে নিতে পারবো। কিন্তু নামাজের মধ্যে যদি আমাদের কোনো ফরজ ছুটে যায়, তাহলে আমাদের নামাজ আদায় হবে না। এই জন্য আমাদের জরুরি হচ্ছে আমরা এই নামাজের ফরজগুলিকে খুবই সতর্কতার সাথে আদায় করব। এই নামাজের ফরজগুলিকে আমরা জেনে রাখবো এবং শিখে রাখবো। আমরা যদি এই ফরজগুলির প্রতি গুরুত্ব প্রদান করি, তাহলে আমাদের নামাজ তত বেশি সুন্দর হবে। আমি আবারও বলছি, নামাজের বাহিরে এবং ভিতর হচ্ছে 13টি ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভেতরে হচ্ছে 6 ফরজ, তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের এই ফরজগুলির প্রতি গুরুত্বারোপ প্রদানের তৌফিক দান করুন এবং আমরা যাতে নামাজের প্রত্যেকটা মাসাইল সহিশুদ্ধভাবে আদায় করতে পারি এবং জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন।